যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান খুব ভালোভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে বলেও জানান তিনি। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন সেটির দিকেও নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন দেশটির লিডারশিপ কাউন্সিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি জানালেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে 1 থেকে 2 দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছেন তাতে নিন্দা জানিয়েছেন চীন ও রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ফ্রান্স। তেহরান শহরে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছেন ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ। ইরান অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের 3 সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেই সঙ্গে আরও 5 জন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি। এদিকে ইসরায়েল জানিয়েছেন গত 2 দিনে তাদের 9 জন নাগরিক নিহত হয়েছেন। ইরানের মিরাবে মেয়েদের একটি স্কুলে শনিবার হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন 165 জনের। এছাড়া তেহরান 24 ঘন্টার 60টি হামলা হয়েছে এবং এতে কমপক্ষে 57 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র আরব আমিরাতের এক বাংলাদেশি সহ 3 জন নিহত এবং 58 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ইরানে হামলা শুরুর পর থেকে কুয়েতে বিমান বাহিনীর 97টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 283টি ড্রোন ধ্বংস করেছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এই ঘটনায় 1 জন নিহত এবং 32 জন আহত হয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরী আব্রাহাম লিঙ্কনকে হামলার দাবি করেছেন রেভলিউশনারি গার্ডস কোর IRGC। তবে এমন দাবি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এবং তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যে ও আশেপাশে ফ্লাইট বাতিল এবং ডাইভার্ট করে দিচ্ছে।